আসসালামু আলাইকুম বন্ধুরা, টনক নড়া হয়তো একেই বলে আপনি বিশ্বকাপ জয়ী সর্বকালের সেরা প্লেয়ারকে কলঙ্কিত করতে নিষিদ্ধ করবেন। আবার যখন মাফিয়া মেসি সুন্দর করে বিনয়ের সাথে অপরাধ না করেও ক্ষমা চাইবে, মানুষের মন জয় করে ফেলবে, তখন আপনি আবার মেসির হাতে পায়ে ধরে তাকে রাখতে চাইছেন। একটা বড় দল কখনোই এসব ছেলে মানুষই করে না। এজন্যই একটা পোস্টে যেখানে কিনা লেখা ছিল পিএসজি ছোট দল, সেখানে নেইমার লাইক দিয়েছিল দুদিন আগে। ছোট দল বলে পিএসজি এমন বেহায়াপনা করছে। সর্বশেষ জানা গেছে পিএসজি এবার মেসিকে ধরে রাখতে নতুন অফার করতে যাচ্ছে। 2 বছরের চুক্তি আসছে জুনে শেষ হয়ে যাওয়ায় মেসি পিএসজি ছাড়ছেন নিশ্চিত। কিন্তু মেসি তো শুধু মাঠেই আপনাকে জয় এনে দেয় না, মাঠের বাইরে তার জার্সি স্পন্সরশিপ বিক্রি করে আপনাকে কারি কারি টাকাও এনে দেয়। পিএসজির হয়তো টনক নড়ল এ কারণেই। পিএসজি তাদের তারকা ফরোয়ার্ডকে বেশ কিছুদিন আগেই একটা লাভজনক নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল এবং মেসির সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করতে প্রস্তুত ছিল। যাই হোক, তারা আর্জেন্টাইন আন্তর্জাতিককে তার সিদ্ধান্ত জানাতে দেরি না করার জন্য সতর্ক করেছিল। লিওনেল মেসির থাকার বা ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত পুরোপুরি বার্সেলোনার উপর নির্ভর করছে বলে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের রাজা সৌদি আরব চাইছে মেসিকে এখনই সৌদি প্রো লিগে খেলাতে। বার্সেলোনার জন্য মেসিকে ফেরানো বেশ জটিল এবং অনেকগুলো যদি কিন্তু উপর নির্ভর করছে। একদিকে লা লিগা আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা, অন্যদিকে ফিফা ফেয়ার প্লে নিয়ম মেনে চলার জন্য তাদের বাজেট থেকে প্রায় 200 মিলিয়ন ইউরো কাটছাট করতে হবে। যে কারণে মেসির প্রত্যাবর্তনের জন্য বার্সেলোনার অর্থায়ন বেশ অসম্ভব বলে মনে হচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে গত রাতে সংবাদ মাধ্যম দি টাইমসের সূত্র মতে স্পোর্টস কিডা জানিয়েছে নিজেদের পক্ষে আর্থিকভাবে যতটুকু সম্ভব মেসিকে দিতে চাইছে এখন পিএসজি। যদিও মেসির শিবির থেকে এখনও চুক্তি নবায়নের ব্যাপারে কোনো মেসেজ আসেনি। মেসিকে ট্যাকেল করতে গিয়ে কত শত ডিফেন্ডার হুমড়ি খেয়ে পড়েছে পিএসজি হয়তো এখনও সেটা জানে না। Here's Messi. Messi! Who is the best player in the world?